ওল চিংড়ি, ওলের ভর্তা, ওলের ডালনা, এইরকম বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি আমরা তৈরি করি ওল দিয়ে। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি ওল দিয়ে ওল কৌড়া। এই ওল কৌড়া সম্পূর্ণ নিরামিষ একটি পদ। ওল কৌড়া বানানোর জন্য আমি নিয়েছি ওল, প্রায় 750 গ্রাম পরিমাণে ওল আমি নিয়েছি এখানে। ওলটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রথমেই ওলটা সেদ্ধ করে নেব, তার জন্য গ্যাসে আগে থেকে জল বসিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। এবারে দিয়ে দেবো কেটে নেওয়া ওলের সমস্ত টুকরোগুলোই। ওল সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি মিক্সিং জার। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো সর্ষে। এবারে দেব 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, দেব 1 চামচ পরিমাণে পোস্ত, আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন, যে যেরকম পছন্দ করবেন ঝাল খেতে। এবারে দেব ছোটো চামচের 1 চামচ নুন। সব কিছু একসাথে শুকনোই একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। এবারে দিয়ে দেব নারকেল কোড়া। সব কিছু একসাথে পরিমাণ মতো জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। ওল কৌড়া বানানোর জন্য মশলা কিন্তু আমাদের একদমই রেডি। চলুন এবারে দেখে নিই ওলটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ওলের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর ওলগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ওলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর জলের কালারটাও কিন্তু ওলের কষে বেশ একটা কালচে কালার হয়ে এসছে। এবার ওলগুলো জল ঝরিয়ে তুলে নেব। কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে জল ঝরিয়ে নেওয়া সেদ্ধ করা ওলের টুকরোগুলো দিয়ে দেব তেলের মধ্যে। সমস্ত ওলের টুকরোগুলো দিয়েই কিন্তু ওলগুলো ভেজে নেব। ওলটা সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন ওলটা একেবারে ঘেটে না যায়। ওলের বেশিরভাগ অংশটা আমরা কিন্তু জলে সেদ্ধ করেছি, আর যেটুকু বাকি রয়েছে সেদ্ধ হতে সেটুকু কিন্তু আমরা তেলে ভাজলেই বেশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওলটা প্রায় আমাদের খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। ওলগুলো ভাজা হয়ে গেছে কিনা দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখবেন যে ওলের গায়ে ভাজার একটা আস্তরণ পড়েছে। সমস্ত ওলগুলো কিন্তু এবারে আমি তুলে নেব তেল ঝরিয়ে। আর দেখুন ওলটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ভাজা ওলগুলো তুলে নেওয়ার পর এই তেলেই আমি বাকি রান্নাটা করব। ফোড়নে দিলাম ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। মশলাটা একটু হালকা ভাজা হয়ে এলেই দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা সর্ষে, পোস্ত আর নারকেলের পেস্টটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা তেলের মধ্যে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে বেশিক্ষণ কিন্তু আবার তেলের মধ্যে কষানো যাবে না, কেননা সর্ষে বেশিক্ষণ কষালে কিন্তু তেতো হয়ে যাবে, আর তরকারি কিন্তু তখন একদমই ভালো লাগবে না খেতে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আন্দাজ মতো জল। এই রান্নাটাতে কিন্তু জলের পরিমাণ খুব একটা বেশি দিলে হবে না, কেননা এটা বেশ গামাখা হবে, একবারেই ঝোল হবে না। ওই জন্য আন্দাজ মতো জল দিয়ে দিলাম। মশলার জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে নেওয়া ওলের টুকরোগুলো। আপনি যদি মনে করেন এখানে 1/2 চামচ চিনিও দিতে পারেন, তবে চিনিটা একদমই অপশনাল। ভাজা ওলগুলো গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে। 5-7 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে তরকারিটা আবারও একটু নেড়ে দেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তরকারির গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো উপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর দেবো 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল কিন্তু রান্নায় দারুণ একটা ফ্লেভার আনে, আর স্বাদও কিন্তু হয় দ্বিগুণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ একটু রান্না করে নেব।
প্রায় 1-1.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিয়ে তরকারিটা আবারও একটু নাড়াচাড়া করে দেব। ওল কৌড়া আমাদের একদমই কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় একদমই শেষের পর্যায়ে। দেখুন গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে কিন্তু আর বেশিক্ষণ আমি তরকারিটা রান্না করব না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করে নেব। ওলের এই নিরামিষ পদটি কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনি বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। তবে যে ওল খায় না সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এটা ওল দিয়ে বানানো। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে।